জামায়াত বলছে ক্ষমতায় গেলে পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না, এই অভিযোগ মূলত আপনাদের বিরুদ্ধেও ইঙ্গিত দেয়। বিএনপি কি পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে আছে? পরিবারতন্ত্রের কি দেখলো? ওনাদের পরিবার নিয়ে এত হিংসে কেন? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান সেনাপ্রধান, জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অতএব ওনার সন্তানকে মানুষ, নেতাকর্মীরা যদি পছন্দ করে, যোগ্য হয়, তাহলে তো ওনার নেতাকে আমরা আমাদের দলে বানাবো। আমাদের দল কে নেতা হবে ডিসাইড কি ওনারা করবে? পরিবার থেকে আসবে নাকি পরিবার বাইরের থেকে আসবে, সেটা আমাদের কাউন্সিলররা ঠিক করবে। এটা পরিবারতন্ত্রের কিছু না। বরঞ্চ ওনারা যেগুলো কথা বলছে ওগুলোতে আমি বলবো, লগি বইটার অভিজ্ঞতা ওনাদের আছে, আমাদের নাই। আমরা কোথাও জোর জলম করে মাস্তানি করি নাই। লগি বইটা করে যেই ঘটনা ওনারা ঘটিয়েছে, এই ঘটনার অভিজ্ঞতা এবং অভ্যাস ওনাদের আছে। ইসলামকে এখন ওনারা নানাভাবে বিক্রি করছে, ব্যস্ত বিক্রি করছে। ওনাদের মার্কায় ভোট দিলে নাকি 18 কোটি মানুষের নামাজের সোয়াব পাওয়া যাবে, এসব বলছে আমির হামজা হুজুর। আমাদের মৌলানা ওয়াজ করেন, তিনি আমির হামজা বলেছেন। অতএব এই যে আজকে ওনারা বিকাশ নাম্বার নিচ্ছে সাধারণ নিরীহ মানুষ থেকে, নাস্তা মিটিং করে উঠান বৈঠকে আপনার নাস্তা দিচ্ছে, নাস্তার প্যাকেটে 500 করে টাকা দিয়ে দিচ্ছে। এখন থেকে আমার এলাকায় আজকে সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। আমি নিজে একজন প্রার্থী। তারপর আপনার বিকাশ নাম্বার কেন নিচ্ছে এবং এনআইডি কার্ড কেন নিচ্ছে? এনআইডি কার্ডের মধ্যে কি, আপনি আরেকজন ভোটারের এনআইডি কার্ডের ফটোকপি কেন নেবেন? এইগুলা তো অসৎ উদ্দেশ্য ওনাদের পরিষ্কার। আর ইসলামকে ওনারা কেন বিকৃত করছে? ইসলামকে নিয়ে আল্লাহ নূরে সরে বসেছে ওনাদেরকে ক্ষমতা বসানোর জন্য। এই যে কথাগুলা যারা বলেছে, তারা তো ইসলামকে, আমাদের ইসলামের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। তো বিএনপি তো ইসলামের বাইরের দল না, বিএনপিও ইসলামিক মূল্যবোধ ধারণ করে।